মকর সংক্রান্তি উপলক্ষে আরামবাগ পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের কালীপুরে দ্বারকেশ্বর নদ সংলগ্ন এলাকায় বুধবার ঐতিহ্যবাহী গঙ্গা পুজো উপলক্ষে মেলার আয়োজন করা হলো। মেলা চলবে শুক্রবার পর্যন্ত। এবছর এই পুজোটি 77তম বর্ষে পদার্পণ করল। এদিন এই পুজোর উদ্বোধন করেন আরামবাগের পৌরপ্রধান সমীর ভান্ডারী, ওয়ার্ডের কাউন্সিলর প্রদীপ সিংহ রায়, তৃণমূল নেতা রাকেশ আলী, অর্ঘ্য কুশারী সহ অন্যান্য জনেরা। এই কালীপুরের গঙ্গা মেলা এসে এটাই আমার প্রথম বছর, যেখানে দিন এই গঙ্গা মেলায় আমি প্রথম এলাম। তো এটা শুনলাম নাকি 77তম গঙ্গা মেলা। সেই মেলার আজকে হয়তো একটু অবস্থা দুর্দশা আছে, কিন্তু একদিন এই মেলাটাই এই আরামবাগ শহরের একটা মূল মেলা ছিল। তো এরা যারা অগ্রণী ভূমিকায় আছেন তাদের সবাইকে ধন্যবাদ যে তারা এখনো কোনো রকমের টিকিয়ে রেখেছে। তাই এরা সবাই মিলে চাইছে যে মেলাটাকে আবার পুরনো জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে। আমরা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেবো, কিন্তু একটা জিনিস, নির্দিষ্ট ধারায় যদি আপনারা চলেন তাহলে কিন্তু আবার পুরনো জায়গায় ফিরে যেতে পারবেন। কেননা পুরনো জায়গায় ফিরে যেতে গেলে খুব পরিচ্ছন্নভাবে থাকতে হবে। সেই পরিচ্ছন্নতা যদি আপনাদের থাকে, আমি আশা করব আবার আপনারা পুরনো জায়গায় ফিরে আসবেন এবং এই এলাকার একটা গর্ব হয়ে উঠবেন। যে মেলাটা একদিন আরামবাগ পৌরসভার মধ্যে একটা বড় মেলা ছিল, প্রধান মেলা ছিল, আমি যা শুনলাম এখানে এসে কাকুলি চ্যাটার্জির মুখে, সেই মেলাটা আজকে এই দুর্দশা থেকে নিজেরই খারাপ লাগছে। যা শুনলাম এটা একটা ভগ্নদশা। সেই ভগ্নদশা কাটিয়ে যদি এরা উঠতে পারে, আমি এনাদের সঙ্গে আছি, যতটা পারবো আমি সাহায্য করবো, কিন্তু সবাই নিয়ম নিষ্ঠার সঙ্গে চলবেন, এটাই আমার অনুরোধ। সবাইকে ধন্যবাদ। এই মেলা আপনারা জানলেন, শুনলেন যে চেয়ারম্যানের মুখ থেকে একটা দিন একটা সময় এই মেলার একটা রমরমা ছিল। তারপরে আস্তে আস্তে করে যেমন মেলাও হারিয়ে যাচ্ছিল, কালীপুরও হারিয়ে গেছিল। তারপরে এই সরকার আসার পর যেমন এলাকার মানুষের পাশে থেকে মানুষকে নিয়ে কাজ করছে, তেমনি মেলাটাকেও ফিরে আগের মতন জায়গায় ফিরে আনার আপ্রাণ চেষ্টা করছে। তাই সবাইকে আমার ধন্যবাদ জানাই। উপস্থিত আছেন আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সম্মানীয় সমীর ভান্ডারী মহাশয়, উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী অর্ঘ্য কুশারী, আমাদের রাকেশ ভাই থেকে আরম্ভ করে ভাই, আমাদের সবাইকে, এবং উৎসব কমিটি যারা সভাপতি আছে, যারা মা বোনেরা কিছুদিন ধরে যে লড়াই করেছে এবং তাদের সাথে সাথ দিয়েছে কাকলি চ্যাটার্জি, সবাইকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাই। আমার যতটুকু সহযোগিতা আমি সবাইকে বলেছি আমার তরফ থেকে করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মেলাটা অ্যাকচুয়ালি 77 বছর চলছে এই বছর নিয়ে। তো এই মেলাটা সবাই আছে, আসে না, প্রতিষ্ঠাতা সে হচ্ছে একজন মুসলিমদের মানুষ, তিতু মল্লিক। তার ছেলে আমার পাশেই আছে, মানিক কাকা। হ্যাঁ, তো তার ছেলে প্রত্যেক বছরই আমাদের সঙ্গে ব্যাপকভাবে মানুষের জন্য ওরা করে। শুধু হিন্দু মুসলিম এখানে কিছু ব্যাপার নেই, মানুষের জন্য ওরা করে আসছে। ওদের ফ্যামিলি থেকে ও দাদা আসতো আগে, বাবা প্রথমে সূচনাটা শুরু করেছে। তো খুবই ভালো লাগে যে একটা অন্য ধর্মের মানুষ আমাদের মানুষের জন্য ভেবে এত বড় একটা মেলাকে করেছে তখনকার দিনে। তো এখন তার ছেলে, হয়তো আমাদের মেলাটার অবস্থা খুবই খারাপ বড় বড় আরামবাগের মেলা হওয়ার কারণে, তো আমাদের এই মেলাটা খুবই ছোট হয়ে গেছে। তো তার ছেলে খুব সহযোগিতা হাত বাড়িয়ে দেয় আর খুব পরিশ্রম করে। এটা সম্প্রীতির মেলা, হিন্দু মুসলিম একসাথে। আমাদের যখন উদ্বোধন হচ্ছিল আপনারা দেখতে পাবেন যে হিন্দু একজন, মুসলিম একজন, যে চেয়ারম্যান সাহেবকেও করেছে, আরও যারা কাউন্সিলর ব্যক্তিরা বড়রা তাদেরকেও করেছে হিন্দু মুসলিম মিলিয়ে। তো আমাদের এটা সম্প্রীতির মেলা, সবাই মিলে আমরা ভাই ভাই, এখানে কোনো জাত নাই, জাতিভেদ নাই। তো এই কথাই বলি, আর বলি যে সব থেকে ধন্যবাদ জানাই যে একটা মুসলিমদের ছেলে হয়ে আমাদের হিন্দুদের জন্য এত করে। বিশেষ করে আমার নাম গোপাল চক্রবর্তী, ওকে ধন্যবাদ। আর ওনার বাবা যে ছিল
তাকেও ধন্যবাদ, সে সূচনাটা শুরু করে গেছে, আমাদের জন্য ভেবে গেছে। সেইটা তাদের আমরা নাতিটা এখন টেনে নিয়ে যাচ্ছি, দেখি কতদিন নিয়ে যেতে পারি। এই মেলাটা 3 দিন ব্যাপী হবে। তো মেলাতে আজকে হ্যাঁ, আজকে সন্ধ্যাকালীন অনুষ্ঠান আছে, আমাদের গ্রামের যারা আছে শিশু শিল্পীরা তারা করবে। কালকে বাউল আছে, পরশু অর্কেস্ট্রা হবে একটা। মেলাটা ৭৭তম বর্ষ চলছে। এটা একটা মানে খুব বড় মেলা হতো আগে। এখন এই মেলাটা দীর্ঘদিন যেটা আমরা দেখছি, আমরা ছোটবেলা থেকে মেলাটা দেখে দেখে এসেছি, এখন দেখছি কয়েক বছরে মেলাটা হারিয়ে যাচ্ছে। ওই জন্য আমরা, আমাদের মহিলা দিদিরা আছে, আমরা সবাই আছি, উদ্যোগ নিলাম এবছর যে মেলাটাকে একটু ভালো করে করব। তো ভালো করে করতে যে আমরা সবাইকে আমন্ত্রণ করলাম, যেমনি চেয়ারম্যানকে করেছিলাম, বিশিষ্ট সমাজসেবী যারা ছিল সবাইকে আমরা করেছিলাম, তাদেরকে এখানে আগমন করেছিলাম, তারা এখানে এসেও ছিল। যেমনি আমাদের পৌরপিতা আছেন, আমাদের চেয়ারম্যান সমীর ভান্ডারী মহাশয়, উনি বলে গেলেন যে এর পরের বছর তোমরা যদি এরকম করে করো, এর পরের বছর আমার সাথ দিলে আমরা এই মেলাটাকে যেরকম আগে ছিল সেরকম ঠিক আস্তে আস্তে আগের মতন গড়ে তুলবো, এরকম আমাদেরকে আশ্বাস দিয়ে গেলেন। আমার নাম শেখ ইসমাইল, ডাকনাম ওরফে মান্টা। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।